হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকে হিট করে তারপরে যে অপশনগুলো আছে সেখান থেকে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনি পরবর্তী প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো পেতে থাকবেন। তো চলুন আপাতত এই ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে বন্ধুরা, বর্তমানে মার্কেটের পরিস্থিতি কি তা আপনারা জানেনই। টানা পতন আমরা এই মার্কেটে দেখতে পাচ্ছি। যদি এই গতকালেরই কথা বলি তাহলে আমাদের এই যে নিফটি এটা দেখতে পাচ্ছেন প্রায় 500 পয়েন্টের কাছাকাছি পতন দেখিয়েছে। আর যদি আরো একটু লম্বা প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন অল্প দিনেই এই যে মার্কেট সেটা প্রায় 11.5% থেকে 12.5%-এর কাছাকাছি পড়ে গেছে। আর আপনারা জানেন যে বাজারে এখন এক ভয়ঙ্কর পর্যায়ের মানে বড় মাপের ম্যাসিভ ডিসকাউন্ট চলছে। তো এর আগেও আমি এই বিষয়ে ভিডিও করেছিলাম যে বাজারে এক বড় মেগা সেল চলছে, যেখানে 20 দামে আপনি অনেক শেয়ার পাচ্ছেন। আপনারা হয়তো সেই ভিডিওটাও দেখেছেন। তো সেই ভিডিওতে অনেকেই একটা খুব ভালো অনুরোধ করেছিলেন, মানে অনেকেই কমেন্টও করেছিলেন। কি কমেন্ট করেছিলেন? যে স্যার, এটা তো বুঝলাম যে বাজার অনেকটা পড়ে গেছে, শেয়ার নিচে নেমেছে, আমাদের সেই শেয়ার এই কিনতেও হবে, কিন্তু কোন শেয়ার গুলো কিনবো? শেয়ার যে কিনবো তার পেছনে লজিক গুলো কি হওয়া উচিত? আমাদের কি কি জিনিস থেকে এই শেয়ার কেনা উচিত? মূলত এই শেয়ার কেনার পেছনে কোন কোন ট্রিক গুলো কাজে লাগানো উচিত? তো চলুন বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আর বিশেষ ট্রিক বলতে আপনাকে কি করতে হবে, এই যে কয়েকটা স্টেপ রয়েছে এগুলো আপনাকে ফলো করতে হবে। আর এই ভিডিওতে এরকম মূলত 3 থেকে 4খানা স্টেপ রয়েছে, যেগুলো মেনে চললে আপনি বুঝতে পারবেন কোন শেয়ারে বিনিয়োগ করা উচিত আর কোনটাতে নয়। আর ভিডিও শুরুতেই বলে দিই বন্ধুরা, এটা কোনো ফ্যান্সি টাইপের ভিডিও নয়। যারা বাস্তবিকভাবেই এই শেয়ার বাজার শিখতে চান এটি তাদের জন্য। আপনারা জানেন যে শেয়ার বাজারে বলতে পারেন প্রায় 90% মানুষ এখানেই লস করে থাকে, মানে টাকা হারিয়ে বসেন। আমি এই ইনভেস্টরদের কথা বলছি, ট্রেডিং এর কথা তো ছেড়েই দিন। এই ট্রেডিং এ প্রায় 99% মানুষ এই শেয়ার বাজারে লস করে থাকেন। শুধুমাত্র 1% যা ইনস্টিটিউশন গুলো রয়েছে তারাই শেয়ার বাজার থেকে ট্রেডিং এর মাধ্যমে টাকা বানায়। আর এই ইনভেস্টমেন্টে কেন 90%-এর বেশি মানুষ টাকা হারায়? কারণ তারা এই শর্টকাট খোঁজে। তারা ভাবে কেউ একজন এসে তাদের এক গাদা শেয়ারের লিস্ট দিয়ে দেবে, এই এ শেয়ার বলে দেবে, তার সঙ্গে সঙ্গে ডি শেয়ার বলে দেবে, এই সি, তারপরে ডি, এরকম শেয়ারের কিছু নাম বলে দেবে এবং তারা সেখানে টাকা ঢালবে আর 4 দিনে টাকা ডবল হয়ে যাবে। তো যারা এই ধরনের স্বপ্নগুলো দেখেন বাজারে তাদের গেম শেষ হয়ে যায়। তাই আবারও বলছি, যারা প্র্যাকটিক্যাল বিষয়গুলো বুঝতেও শিখতে চান এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। যেমনটা আমি বলেছি, আমরা ধাপে ধাপে এগোবো। আমাদের সব থেকে প্রথম যে ধাপ সেটা কি থাকা উচিত, সেটাই সেক্টর সিলেকশনের দিকে নজর রাখা উচিত। আর আমি ব্যক্তিগতভাবেও এটা করি। একে বিজনেস সিলেকশন বা ইন্ডাস্ট্রি সিলেকশনও বলা হয়। এই স্টক মার্কেটে অনেক ধরনের সেক্টর থাকে এবং এই যে ধাপটা মানে সেক্টর সিলেকশন, এটাই কিন্তু সব থেকে দামি। আর দেখুন, এই শেয়ার বাজার এখানে কিন্তু কোনো নতুন নতুন জিনিস হয় না, পুরোনো জিনিসগুলোই বারবার ঘুরে ফিরে আসে। আর আপনাকে সুযোগ বুঝে এখানে ছক্কা মারতে হয়। আর এই সেখানে আপনার যদি সেক্টর সিলেকশনটাই ভুল হয়ে যায় তবে সেই সেক্টরের 1 নম্বর কোম্পানিতে বিনিয়োগ করলেও আপনার টাকা বাড়বে না। কিন্তু আপনি যখন এই সেক্টর সিলেকশন করছেন তখন সেটা যদি খুব ভালো হয় তাহলে সেই সেক্টরের 2 নম্বর কোম্পানিও আপনাকে টাকা বানিয়ে দেবে। তাই মাথায় গেঁথে নিন, প্রথমেই সঠিক সেক্টর বাছতে হবে। আর এই সঠিক সেক্টর মানে কি? যাতে জি কম্পোনেন্ট রয়েছে। এই জি কম্পোনেন্ট মানে কি? মানে হচ্ছে এই গ্রোথ। আপনি যে বিজনেস বা যে সেক্টর সিলেকশন করছেন সেখানে এই যে গ্রোথ কম্পোনেন্ট, এটা থাকা কিন্তু খুবই জরুরি। আপনার ব্যবসায় গ্রোথ থাকতে হবে। কোন একটা সেক্টর আপনি বেছে নিলেন, সেই সেক্টরের ভেতর আপনি তো অনেক কোম্পানি পেয়ে যাবেন, 50-60খানা করে কোম্পানি পেয়ে যাবেন, কিন্তু প্রথম কাজটা হলো ভালো সেক্টর খোঁজা। এবং এই যে গ্রোথ, এটা কোথায় দেখতে পাওয়া যায়? গ্রোথ দেখতে পাওয়া যায় এই ফিউচার ওরিয়েন্টেড সেক্টর বা ভবিষ্যতে সম্ভাবনা আছে এমন ব্যবসায়। একে সানরাইজিং সেক্টর বা নিউয়েস্ট টেকনোলজিও বলা হয়। এই প্রযুক্তিগুলো আজ হয়তো কেবল শুরু হয়েছে, কিন্তু 5 থেকে 10 বছর পর এই সেক্টরগুলো বিরাট রূপ নেবে। এই ধরনের সেগমেন্টে টাকা লাগালে আপনি কোটিপতি হতে পারেন। যদি উদাহরণ হিসেবে কথা বলি, এক সময় এই মোবাইল ফোন এটা ছিল খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। প্রতি বাড়িতে হয়তো একটা করে মোবাইল ফোন থাকতো, অনেকের বাড়িতেই মোবাইল ফোন এটা থাকতোই না। কিন্তু আজ দেখুন সবার হাতে হাতে কিন্তু একটা করে ফোন রয়েছে, অনেকের কাছে দুটো করে ফোন রয়েছে। তো যারা প্রাথমিক পর্যায়ে মানে যখন ফোন নতুন আসে তখন এই ফোনের ব্যবসায় যারা টাকা লাগিয়েছিলেন তারা আজ ধনী হয়েছেন। ঠিক তেমন ভাবেই আপনাকে আজ ভাবতে হবে যে 2030 বা 2035 সালে কোন জিনিসের চাহিদা সব থেকে বেশি থাকবে। এই ধরনের ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন, শেয়ার বাজারে টাকা নিশ্চিতভাবে বাড়বে কিনা তার গ্যারান্টি নেই, কিন্তু অন্তত আপনার যে পদক্ষেপগুলো সেগুলো সঠিক হওয়া উচিত। আর এই চ্যানেলে ইতিমধ্যেই এরকম ফিউচার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে অনেক ভিডিও কভার করা হয়েছে।
রয়েছে, এবং আপনারা যদি চান তাহলে আরো অনেক ফিউচার ওরিয়েন্টেড সেক্টর রয়েছে, সেগুলো নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো। কমেন্ট সেকশনে শুধুমাত্র ইয়েস লিখে জানিয়ে দেবেন, তাহলেই এরকম ভিডিও কিন্তু নিয়মিত আসবে। এরপরে চলুন এই স্টেপ নম্বর 2 এটা কভার করা যাক। যে সেক্টর তো বোঝা গেল, এর পরের স্টেপটা কি? তো কিছুদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছিল, দেখতে পাচ্ছেন বর্তমানে কি দেখা যাচ্ছে, ওয়ান অফ লিস্টেড স্টকস ডাউন ওভার 50% ফ্রম পিক অ্যাজ মার্কেট রোড ইন্টেন্সিফাইজ। মানে বাজারের প্রায় 3/1 শেয়ার তাদের টপ লেভেল থেকে 50%-এরও বেশি নিচে নেমে গেছে। আর স্বাভাবিকভাবেই যেখানে আমাদের এই ইন্ডেক্স মানে নিফটি, সেন্সেক্স এগুলো 12-12.5% পর্যন্ত পড়েছে, সেখানে স্টকের 50-60% পড়ে যায়, এগুলো স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ বাজারে বড় পতন হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন মার্কেটে প্যানিক সিচুয়েশন তৈরি হয় তখন সব শেয়ারই পড়ে, কিন্তু এই পড়া শেয়ারগুলো সবসময় নিচের দিকেই থাকে না। অনেক কোম্পানি কি করবে, এই সময়ের সঙ্গে সঙ্গে বাউন্স ব্যাকও করবে। আমরা এই কোভিড বা অন্যান্য ক্র্যাশের সময়ও দেখেছি যে ভালো কোম্পানিগুলো আবার কিন্তু বাউন্স ব্যাক করে, সবসময় নিচের দিকে পড়ে থাকে না। এই যে কোম্পানিগুলো যেগুলি বাউন্স ব্যাক করে ওপর দিকে উঠবে, তাদের ওপর ভালোভাবে নজর রাখতে হবে। প্রথমে তো সেক্টর বাছতে হবে, তারপরে আপনাকে বুঝতে হবে যে কোন কোম্পানিগুলো বাউন্স ব্যাক করবে আর কোন কোম্পানি বাউন্স ব্যাক করবে তা বোঝার সব থেকে বড় পয়েন্ট হলো এই কোম্পানির প্রমোটার হোল্ডিং। যেই কোম্পানিগুলোতে প্রমোটার হোল্ডিং এই 50%-এর বেশি রয়েছে, যেমন এই 55 রয়েছে, 60 রয়েছে, 70 রয়েছে বা 75 রয়েছে, সেগুলোকে স্টাডি করতে পারেন। 75%-এর বেশি থাকলে একটা রিস্ক থেকে যায় যে কোনো সময় ওএফএস আসতে পারে। তো এই 75%-এর বেশি স্টেক আছে এমন কোম্পানিগুলোকে বর্তমানে এড়িয়েও চলতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে এটা দেখুন কোম্পানির এই প্রমোটারের কাছে 50%-এর বেশি স্টেক আছে কিনা, কারণ সেবির নিয়ম অনুযায়ী এই 75%-এর বেশি স্টেক রাখলে কি হয়, কোম্পানিগুলোকে পরবর্তীকালে ওএফএস আনতে হয়। আর যে ধরনের কোম্পানিগুলো এই 50% থেকে 75%-এর মধ্যে পড়ে, সেই কোম্পানিগুলোকে স্টাডি করুন। কেন? কারণ খুবই সহজ। আপনার হয়তো এই শেয়ার মার্কেটে কোনো একটা শেয়ার থেকে কয়েক হাজার বা কয়েক লাখ টাকা লস হচ্ছে, কিন্তু সব থেকে বেশি কষ্ট কি আছে, সেটা হচ্ছে এই কোম্পানির প্রমোটার। যদি কোনো কোম্পানিতে প্রমোটারের 7% স্টেক থাকে এবং সেই শেয়ার 50% বা 60% পড়ে যায়, তবে প্রমোটারই সব থেকে বেশি লসে থাকবে, সব থেকে বেশি কষ্টে থাকবে। তাই সেই প্রমোটার আপ্রাণ চেষ্টা করবে কোম্পানিকে বাউন্স ব্যাক করানো। যেখানে মালিকানা বেশি থাকে সেই কোম্পানিগুলোকে আপনি আপনার শর্ট লিস্টে রাখতে পারেন। এমন কোম্পানিগুলোতেই বাউন্স ব্যাকের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে। এরপরে হচ্ছে আমাদের স্টেপ নম্বর 3। প্রথমে তো গেল সেক্টর বাছাই করতে হবে, তারপরে প্রমোটার হোল্ডিং এটা দেখতে হবে 50 থেকে 75%-এর মধ্যে আছে কিনা। এই ক্রাইটেরিয়া গুলো থাকা মানে ভালো। আর শুধু এগুলো থাকলেই হবে না, আপনাকে দেখতে হবে প্রমোটারের কাছে তো 50 থেকে 75% পর্যন্ত স্টেক আছে, কিন্তু সেই যে শেয়ারগুলো সেগুলো কি কোম্পানির প্রমোটার প্লেজিং হিসাবে রেখে দিয়েছে বা বন্ধক রেখেছে, এটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে অনেকের ভুল ধারণা থাকে যে কোম্পানির প্রমোটার শেয়ার বন্ধক রেখেছে মানেই কোনো ফ্রড হচ্ছে বা কোনো স্ক্যাম হচ্ছে। বিষয়টা কিন্তু একদমই সেটা নয়। তবে হ্যাঁ, যদি কোম্পানির প্লেজিং খুব বেশি হয়, তবে সেই কোম্পানিগুলো কি হয়, খুবই ঝুঁকিপূর্ণ হয়। যদি কোম্পানির প্রমোটার সময় মতো এই ব্যাংকের টাকা মেটাতে না পারে, তবে ব্যাংক সেই শেয়ারগুলো খোলা বাজারে বিক্রি করে টাকা উদ্ধার করবে। এতে শেয়ারের দাম হুড়মুড় করে পড়ে যেতে পারে। তাই যেখানে প্রমোটারের প্লেজিং খুবই কম রয়েছে বা জিরো রয়েছে, সেই কোম্পানিগুলোকে আপনার নজরে রাখা উচিত। এরপরে হচ্ছে স্টেপ নম্বর 4। এই 4 নম্বর ধাপটাই সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে আপনাদের দেখতে হবে কোম্পানির ব্যবসা সেটা ঠিকঠাক ভাবে চলছে কিনা। এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আর এটা কি দেখে আপনি বুঝবেন যে কোম্পানির ব্যবসা ঠিকঠাক চলছে কিনা? এটা বোঝা যায় কোম্পানির এই রেজাল্ট বা ফলাফল দেখে। যেমন এখন মার্চ মাস চলছে, এই মার্চ মাস শেষ হলে আর এই কোয়ার্টার পরের যে নাম্বার সেটা দেখতে পাবো। সেরকমই প্রতি 3খানা মাস শেষ হলে একটা করে কোয়ার্টারের নাম্বার আসে। তো এইখানে স্টাডি করুন কোন কোম্পানিগুলো ভালো নাম্বার দেখাচ্ছে বা পুরনো একটা দুটো কোয়ার্টারে ভালো নাম্বার দেখিয়েছে। সামনে যে কোয়ার্টারটা আসছে সেখানে কোন কোম্পানিগুলো ভালো নাম্বার দেখাবে সেগুলোকেও নজরে রাখুন। মানে আপনার মেন দেখার উদ্দেশ্য এটাই থাকবে যে কোন কোম্পানিগুলো এই ধারাবাহিকভাবে ভালো নাম্বার দেখিয়েই চলেছে। যখন আপনি এই 4টে ধাপ মানে প্রথমে সঠিক সেক্টর এটা ঠিকঠাক ভাবে বেছে নিতে পারবেন, তারই সঙ্গে সঙ্গে এই যে প্রমোটার হোল্ডিং এটা দেখে নিতে পারবেন, তারপরে প্রমোটারের যে প্লেজিং এটা ঠিকঠাক ভাবে দেখে নিতে পারবেন, এবং কোম্পানির রেজাল্ট এটাও ঠিকঠাক ভাবে স্টাডি করে নিতে পারবেন। এবং এইসব স্টাডি করার পর যখন দেখবেন কোনো কোম্পানিতে এই 4টে জিনিসে একসঙ্গে মিলে যাচ্ছে, সেই শেয়ারগুলোকেই আপনাকে স্টাডি করতে হবে। আর এই 4টে ধাপ ফলো করার পর আপনার হাতে খুব অল্প কিছু কোম্পানি বেঁচে থাকবে। তবে তার মানে এই নয় যে এই 4খানা ধাপ ফলো করার পর যে কোম্পানিগুলো বেরোলো সেগুলো সবই আপনি চোখ বন্ধ করে কিনে নেবেন। এরপরে কি করতে হবে, আপনার নিজস্ব লজিক খাটাবেন যে কোন কোম্পানিটা আপনার কাছে সেরা মনে হচ্ছে।
হচ্ছে। তো এখানে একটু পরিশ্রম নিশ্চয়ই আছে, আর এই পরিশ্রমের কথা শুনলেই অর্ধেক মানুষ পালিয়ে যায়, কারণ তাদের শর্টকাট চায়। যখনই শেয়ার মার্কেট আবার এরকম উঠবে তখন তারা কি করবে, না বুঝেই যে কোনো শেয়ার কিনে নেবে। আবার যখন সেই শেয়ার পড়ে যাবে তখন না বুঝে বিক্রিও করে দেবে। মানে এর ফলাফল দুদিকেই কিন্তু লস। তাই বলছি একবার এই বিষয়গুলো শিখে নিন। এই যে মার্কেট বর্তমানে পড়েছে, এত বড় বড় পতন দেখাচ্ছে, এগুলোই কিন্তু আপনাকে সব থেকে বড় সুযোগ দেবে। এখান থেকে আপনাকে সবকিছু শিখে নিতে হবে, আর এই সবকিছু শিখে নিলে আপনার এই মার্কেটে টাকা বানানো এটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আর যারা বর্তমানে শিখবে তারা এই লং টার্মে অনেক টাকা কিন্তু লাভ করবে। আর যারা এখন ভয় পালাবে, শেয়ার বিক্রি করে বেরিয়ে যাবে, তারা আবার যখন বাজার ওপরে যাবে তখন এসে এই টপ লেভেলে আবার কিনবে। আমি সহজ ভাষায় সবকিছু এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। অনেকে কমেন্টে শেয়ারের নাম চান। ভাই, এই শেয়ারের নাম দিয়ে কিছু হয় না। 4 দিন পর দাম কমলে আপনি সেই শেয়ারও কিন্তু ছেড়ে পালিয়ে যাবেন। তাই এই মার্কেটে শেখার চেষ্টা করুন। আমার পুরোনো ভিডিওগুলোও দেখতে পারেন, সেখানেও অনেক কিছু কভার করা হয়েছে। এই যে অভিজ্ঞতাগুলো, এগুলোই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।